বিদেশে নেওয়া উচিত ছিল। আমরা যে কয়জন গেছে এখন পর্যন্ত, একটু আগেও বললাম, তারা কেউই মারা যায়নি, অনেকগুলো ক্রিটিক্যাল রুগী গেছে। আমার দোষ, ঠিক আছে, মানে আমিও খোঁজ নেই নাই, আমার দোষ, আমাদের সবার দোষ। আমরা চাইলে যত্ন করতে পারতাম, আমরা যত্ন কম করেছি, এটা আমার দোষ, আমাদের ত্রুটি, আমাদের গাফিলতি, ঠিক আছে। আমরা সবাই স্বীকার করা উচিত আমাদের ত্রুটি, আমরা এটা। এবং সরকারকে দায়ভার দিতে চাচ্ছেন কিনা? সরকার অনেক বড় জিনিস, সরকার চেষ্টা করছে, হ্যাঁ, আমরা সবাই মিলেই দায়ী, ঠিক আছে। সবাই তো অনেকে আহত অবস্থায় হাসপাতালে আছে, তাদের নিয়ে আপনাদের চিন্তা ভাবনা এরকম ঘটনার পুনরাবৃত্তি? এটা গতকালকে ভালো লাগছে যে তারা যখন বেরোইছে, উপদেষ্টারা একসঙ্গে সবাই গেছে, এটাই একটা কেয়ারিং, ঠিক আছে। অনেক মানে ঘাটতি আছে, কিন্তু চেষ্টা চলছে। এখন আমাদের দোষ আছে, আমরা হলো গাফিলতি করেছি, আমাদের আরও কাজ করতে হবে। নিহতের চাচা কিছুক্ষণ আগে তারা একটা উদ্বেগ প্রকাশ করেছেন যে বিদেশে তাদের চিকিৎসার জন্য নেওয়া হয়নি। এখন এই বিষয়টা আপনারা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিদেশে নেওয়া জানিয়েছেন কিনা? আপনার হলো এটা বিদেশে নেওয়া উচিত ছিল। বিদেশে আমরা যে কয়জন গেছে এখন পর্যন্ত, একটু আগেও বললাম, তারা কেউই মারা যায়নি, অনেকগুলো ক্রিটিক্যাল রুগী গেছে, ঠিক আছে। প্রায় গোটা 20 ব্যক্তিগত উদ্যোগে বিদেশে গেছে বিভিন্ন জন, তারা ভালো ফলাফল নিয়েই ফিরে আসছে। যেমন নরসিংদীর তমাল, ওর তো এখানে মগজ বের হয়ে গেছিলো, ও প্রথমে চায়না নেওয়া হলো, সেখান থেকে থাইল্যান্ডে নেওয়া হলো, এখন হাঁটাচলা করছে, কথা বলছে। এরকমভাবে সবার জন্য স্পেশাল কেয়ারিংয়ের সুযোগ ছিল, এখনও সুযোগ আছে, এখনও করতে হবে আমাদের। সরকার কি এটা উদ্যোগ নেওয়া প্রয়োজন কিনা? আমরা এটা যখন উপদেষ্টা স্যারের সাথে দেখা করছিলাম তখনও বলেছিলাম যে অন্তত প্রতীকী হলেও 10 জনকে নিয়ে যাওয়া উচিত, 10 জন। আরেকটা বিষয়, ঠিক আছে, যে তার চাচা বললেন যে এই দায় সরকারকে দিতে হবে। এখন তো এটা ওনার চাচাকে বলছি, এই দায় শুধু সরকারের না, এই দায় আমাদেরও। আমরা সবাই আমাদের ডাকে, আমরা যারা আমাদের কিছু মানুষ মুখ চেনে, আমরা ফেসবুকে বলছি, মানুষ আসছে, আমাদের ডাকে আসছে, এবং আমরা এই আন্দোলনের পরে নানাবিধ বিষয়ে ব্যস্ত হয়ে গেছি। আমিও দায়ী, আমরা সবাই দায়ী, আমরা সবাই মিলে দায়ী, সরকারও দায়ী, আমরাও দায়ী, ঠিক আছে। আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল, আমরা করিনি। এই দায় আমাদের করতে হবে, এখনও প্রত্যেকটা মুহূর্তে গুরুত্ব রাখতে হবে। একটু যত্ন নিলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে, এখনও বেঁচে যাবে, ঠিক আছে। এখনও অনেক আরও আহত আছে, এখনও বাঁচানোর সুযোগ আছে। হ্যাঁ, আমি নিজেও আপনার হলো আজকে দেখা করে আসলাম। আমি গত 10-12 দিন ভুলে গেছিলাম আহত ভাইদেরকে, দেখা করিনি। কালকে ওদের কান্নাকাটির পরে আমরা দেখা করে আসলাম। আমরাও গাফিলতি করছি, ঠিক আছে। এটা এছাড়া স্বীকার করা ছাড়া আর কিছু করার নাই, আমাদের ভুল আছে। আমাদের হিউজ ফান্ডিংয়ের প্রয়োজন ছিল। এটা তো ব্যক্তিগতভাবে ফান্ডিং করলে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে, রাষ্ট্রের পক্ষ থেকে করেছে, কিন্তু এটার প্রচারণা আমরা ব্যাপকভাবে করিনি, ঠিক আছে। ধরেন আমার ছোট ভাই যদি এরকম হতো, মৃত্যুসজ্জায় আছে, এবং আমি তার জন্য তৎপরতা করতাম, এবং মানুষের কাছ থেকে, নিজে না পারলে মানুষের কাছ থেকে নিতাম। আমাদের ছোট ভাই যারা মারা গেছে তাদের জন্য আমি এইটা করতে পারি নাই, এটাই হলো আমাদের ব্যর্থতা। আমাদের এটা করতে হবে।